মাম্মামকে দেখো 12:30টার সময় মিষ্টি খাচ্ছে। আর তুমি তোমার ক্যামেরাটা ঘোরাও ওদিকে, তোমার জন্য যে দই নিয়ে এসছো ওটা দেখাও, শুধু মাম্মাম খাচ্ছে সেটা দেখাচ্ছ। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমি খুব ভালো আছি। 12টা বাজতে 1 মিনিট বাকি। টেবিলে দেখো সব ছড়ানোই রয়েছে, কিচ্ছু গোছাই না। সকাল সকাল 1700 টাকা আমার দিতে হলো আমাদের এই ডাস্টবিনে সেই দাদাকে। যদিও সেটা আমার পার্সোনাল টাকা নয়, কমিউনিটির টাকা। এখন যেহেতু অতনু দায়িত্বে আছে, এগুলো আমাকেই এখন হ্যান্ডেল করতে হয়। অতনু এইসব শুধু টাকাটা কালেকশন করে নেয়, সবাই টাকা দিয়ে যায়। আর এই দাদাকে দেওয়া, তারপর কোনো কিছু খারাপ হলে সেই টাকা দেওয়া, সবটাই আমাদেরকে না আমাকে হ্যান্ডেল করতে হয়। ও তো নিয়েই খালাস, আর কোনো রকম কোনো দায়িত্ব নেই। রোদ দেখো কি সুন্দর ঝলমল করছে, ভাবছি একটুখানি গিয়ে ছাদে রোদটা গায়ে লাগিয়ে আসবো। পারবো না, ভাবলেও কিছু করার নেই, কারণ সিঙ্কি ঘুমোচ্ছে, ওকে ঘুমন্ত অবস্থায় রেখে আমি যেতে পারবো না। সকাল সকাল একটা পার্সেল এসছে। এই যে কিরে, সেজে গুজে কোথায় যাচ্ছিস? কোথায় বললাম, সেজে গুজে কোথায় যাচ্ছিস? হ্যাঁ সেটাই, আমার তো মাথার তার একদমই কেটে গেছে। কোথায় যাচ্ছিস? ঘুরতে? ও আমি পিকে সিনেমা গুড মর্নিং বল। দেখাচ্ছে পিকে সিনেমা ট্রেলার হচ্ছে পিকে। ও হয়ে গেছে, পিকে 2 হবে এবার। চল একদিন ছাদে পিকনিক করি। কর, সারাক্ষণ চলছে। টাটা টাটা যা। যেটা বলছিলাম তোমাদের, একটা পার্সেল এসছে, এটার মধ্যে অনেক ক্যান্ডি আছে। এটা তোমাদেরকে দেবো, চিন্তা নেই, দেবো। আরে ও লজেন এর মধ্যে ভর্তি, পাগলি। ও সিনটি উঠুক, তারপর খুলবো। আর দেখো মেয়েটা আমার গালে হাত দিয়ে কি চিন্তায় যে ও ঘুমোচ্ছে, কি যে চিন্তা করছে। আর পোকো সারাক্ষণ মানে দেখেই যায়, ওর ভাষায় যে কি বলে যায় কিছুই বুঝতে পারি না। ছাতা সকালবেলা উঠলাম, হ্যাঁ বাবা তোমার কথাই বললাম। সকালবেলা উঠে ব্লগটা এডিট করলাম দিদির সঙ্গে। আজকে কাজে না ব্যালেন্স করতে পারিনি, লাস্ট মোমেন্টে হয়ে গেছে। দিদির আছে তাড়াতাড়ি হয়ে গেছে, বাসন কম ছিল, তারপর ঠাকুরের বাসনও কম ছিল, ওই জন্য হয়ে গেছে। আমি একটুখানি লেট হয়ে গেছি, কারণ এডিট করলাম, ব্লগটা আপলোড করলাম, ব্যাস এই করতে করতে তারপর ইনস্টাতে কয়েকটা রিলস পোস্ট করলাম, ইউটিউবে। এই করতে করতে একটু লেট হয়ে গেছে। মেয়েটাকে এখন তুলে স্নান টান করুক, ফ্রেশ হোক, আমি খাওয়া দাওয়া রেডি করি। ভাবছি একটু কফি করবো, ভাবি জানো তো করতে আর না ইচ্ছা করে না। আবার গ্যাস পরিষ্কার করো, এই ভাবতেই আমার আর ইচ্ছা করে না কিছু করতে। জামা কাপড় এসে তুলে ভাঁজ করার কিছু নেই, 2-1টা জামা কাপড় এই যে ঝুলছে, ওগুলোই ভাঁজ করতে হবে। আর সিনটি যদি বলে ওই জামাটাই পরবে, তাহলে ওটা আমি পরতে দিয়ে দেবো। এখন কোকোকে খেতে দেবো। গোবর হয়ে গেছে, অতনুর খবর আমি জানি না, কারণ তখন আমি ঘুম থেকে উঠিনি। সিনটি আমি খাবো, আর গাছে জল দেবো। গাছে না 2 দিন ধরে জল দিচ্ছি না, জল দিতে হবে। মাটিগুলো না শুকিয়ে এসছে, রোদ উঠেছে তো ভালো, গাছে জল দেবো। যাই হোক চলো, আর বসে বকবক না করে দিনটাকে শুরু করি, ব্লগটাকে শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। ওই যে সকাল সকাল ঘুম থেকে উঠে যে ব্লগ করতাম সিনটি যাওয়ার পর, স্কুল চলে যাওয়ার পর, ওটাই এখন মুখে আটকে গেছে যে দিনটাকে শুরু করি। আর মুখ থেকে বেরোয় না যে ব্লগটাকে শুরু করি। দিন তো অনেক আগেই আমি শুরু করে দিয়েছি, যুদ্ধ দিয়ে। বাজে এখন 1টা বাজে 10 মিনিট বাকি। এতক্ষণ মায়ের সঙ্গে বকবক করে সময়টাকে নষ্ট করলাম। আর সিনটি স্নান করে এখনো বেরোয়নি, যদিও স্নান করে করছে, স্নানে গেছে। এখন জামা কাপড়টাও পরবে, মেকআপ করবে। শীতকাল মানেই তো একটা এক্সট্রা মেকআপ, ময়শ্চারাইজার মাখতে হবে, তার আবার ফুল বডিতে ময়শ্চারাইজার মাখতে হবে। তারপর আমরা গিয়ে খাওয়া দাওয়া করবো। ওই মায়ের সঙ্গে গল্প করতে গিয়ে পুরো একদম হয়ে গেল সবকিছু গন্ডগোল। এই যে ওনারগুলো এখন রেডি করে দিলাম, এখন গিয়ে আমি খাবারটা রেডি করি। এই যে সব রেডি, খাবারটা রেডি করি। পোকো আর কোকোকে খেতে দিয়ে দিয়েছি। কোকো আর কোকো, কোকোটা না খুব বদ। কোকোটা একটু কথা বলে না, চিৎকার করে না, শুধু পোকোকে মারে। চলো পরে দেখা হচ্ছে, ও এবার আসুক, রেডি হোক। ঘন্টু তুই ঠাকুর ঘরে একদম ঢুকবি না কিন্তু, বুঝেছিস? লেজ নাড়লে হবে না।
গুড আফটারনুন। গুড আফটারনুন। আপনার তো সকাল সকাল এখন ঘুমই ভাঙছে না, চুলটা পিছনে আঁচড়া একদম বাজে হয়ে রয়েছে, ঠিক কর। চলো তোমাদের সঙ্গে লাঞ্চটা শেয়ার করে দিই। এখানে আছে মাছ ভাজা আর 2 পিস রুটি, যেটা সিন্ডির ছিল কিন্তু এখন আর তো একটা বাজে। মাছ ভাজা আর রুটি দেবো না। এখানে আছে উচ্ছে আলু ভাজা আর হয়েছে মাছের ঝোল, ওই তেলাপিয়া মাছের ঝোল। এই হচ্ছে আজকে লাঞ্চ। এখন মাছ ভাজা দিয়ে আমরা মা মেয়েতে ভাত খাবো, আর এই রুটি দুটো আলাদা টিফিন বক্সে ভরে রেখে দেবো। কি অবস্থা, খাবার দাবার প্রচন্ড নষ্ট হচ্ছে গো। সরি ভুলে গেছিলাম, নিয়ে আসো কাছি আনো, নাহলে খুলবো কি করে। জলদি আনো, দৌড়ে নাও খোলো। কি আছে রে? লজেন। রে হাসি দেখো, সব দাঁত বাইরে। খোল এবার, কৌটোটা খোল। সিল করা। এই এবার টপ করে নে, মুখে একটা পট করে ভরে দাও। কেমন? এর মতো। কিসের মতো? পাইনাপেল, গোয়াবা। পোকো এই যে বাবা রে, আমি ভুলেই গেছিলাম কন্টেনারটা খোলার জন্য। দেখো 2টো লজেন নিয়ে একবার আমায় দেয়, একবার ও খায়। এখন বসলে হবে না। না আমি এখন খাবো না, তুই কর। কাঁচিটা জায়গায় রাখ আর ডাস্টবিনে ফেল। আমি ওই গ্রসারি গুলো গুছিয়ে রাখছি, অনেকটা বেলা হয়ে গেছে। তারপরে এগুলোর একটা বডি করবো, তারপর বাকি কাজ। আরেকজনকে ডাক। সমস্ত কন্টেনার ভর্তি সব জিনিস রেখে দিয়েছি। পিছনেও জিনিস আছে, পুলিশ না রে। এই যে সব কন্টেনার ভরে পাপড়ি আছে 2 রকম, 2-3 রকম। একরকম শেষ হয়ে গেছে আর একটা ঢালা হয়নি। এই যে, আর যেগুলো এখন একদম লাগছে না একদম উপরে রেখে দিয়েছি, হাতের কাছে সামনে রাখলাম। আর বাকি গ্রসারি গুলো এখানে রেখে দিলাম, যেগুলো কন্টেনারে পেরেছি রেখেছি। আর বাকি সব এখানেই রয়েছে, হাতের সামনে লাগবে আর নিয়ে নেবো। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে 6:35। তুই এটা চিৎকার করছিস কেন রে? ঘন্টা চেনের আওয়াজ করছে। কম্বলের তলা থেকে যে বেরোতে যে কি কষ্ট, বাপরে বাপ। তাই সন্ধ্যের সাথে কথা বলছিলাম যে বাইরে কেমন ঠান্ডা গো, ঘরে না অতটা বোঝা যায় না। বললো কি প্রচন্ড ঠান্ডা। ভেবেছিলাম আমি আর সিনটা একটু বেলঘড়িয়া যাবো, একটু ঘুরে আসবো, কোথাও বেরোনো হয়নি। 2-3 দিন ধরে একটুখানি বেরোবো। ও বাবা, ঠান্ডার কথা শুনে আমি আর রিস্ক নিলাম না, কম্বলটা গুছাইও নিয়ে যে থাক, আমি এখনই ওকে পিডিয়াশিওরটা করে দিই, দুধটা বের করে কিছুক্ষণ রাখি, তারপর পিডিয়াশিওর করে দেবো, তারপরেই কম্বলের তলায়। খাবার অর্ডার করলাম, একটু চাউমিন খেতে ইচ্ছা করছে। খেতে তো ইচ্ছা করছে অনেক কিছুই, ঝাল আলু কাবলি, কদবেল মাখা, এইসব উল্টোপাল্টা খাওয়া দাওয়ার খেতে আমার খুবই ভালো লাগে। যাই হোক, তো মিক্স চাউমিন আর একটা ফিশ ফ্রাই অর্ডার করলাম। চাউমিন তো সিনটি খাবে না, আর ওই যেই চাউমিনটা আসবে ওইটা আমি 2 বারে শেষ করব। এখন খাবো, আবার কালকে সকালে ব্রেকফাস্টে বা সন্ধ্যাবেলায় খেয়ে শেষ করব। সোনালিকে দেখি কি দিই, চিড়ে ভাজা বিস্কিট কি খায় দেখি। ওই দেখো ঘন্টু দুষ্টুমি করেই যাচ্ছে। আর আজকে না কোকো আর পোকোকে ঢুকাইনি। পোকো সরি, আমি নিজেই ভুলে যাই। সিনটি এমন কঠিন খটোমটো নাম দিয়েছে না, পোকো কোকো,
ভুলে যাই। কোকো আর কোকোকে বাইরেই রেখেছি, ভালো করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, ঢুকাইনি, কারণ ওয়াশিং মেশিন আর ফ্রিজ পুরো নষ্ট করে ফেলছে। যদি রেখে দিই তাহলে পুরো একদম 12টা বেজে যাবে। চলো এখন যাই, ওর জন্য খাবারটা করি, কাজগুলো কমপ্লিট করি, সন্ধে দিই। এখনও ফ্রেশ হয়নি, দেখো চুল টুলের কি অবস্থা, পাগলের মতো লাগছে। করে তারপর আবার দেখা হচ্ছে। পচা মেয়ে পড়াশুনো করে না, সবাইকে বলে দেবো তুই পড়াশুনো করিস না। একবার পড়ে গেলেই কোমর যাবে ভেঙে। সোনালিকে একটা চামচ দেবো, ও না পড়লে না আজকে ওকে বের করে দেবে। হ্যাঁ পড়বে, ভালো মেয়ে, রোজ পড়ে। ভিডিও চলছে বলে আন্টি কিন্তু প্রশংসা করছে, না কিন্তু তুই বাজে, সেটা সবাই জানে। কি বললো শুনলি তো, মাঝে মাঝে ফিউজ উড়ে যায় তোর। নে খেয়ে নে, খেয়ে তারপর কর। আমি কত কষ্টের একটা কথা বলে ফেলি। তো তুই কি খাবি? কেক। ও সরি 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 সরি, দেখেছো তো, দেখো কি জ্বালাতন। ভাগ বটোয়ারা করে খেলে তাও একটা গায়ে লাগে না, কিন্তু আমার তো গায়ে লাগে। ছোটরা ভালোবাসা বেশি পাওয়া কিন্তু মারও বেশি পায়। এই নাও, ঠিক আছে, এবার নাও কমপ্লিট করো তাড়াতাড়ি। ব্যাস, টুকটাক যে গাছগুলো ছিল সেগুলো কমপ্লিট, খাওয়া দাওয়া দেওয়া হয়ে গেছে, সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন পুরো ফ্রি। এখন কোনো কাজ নেই, এই যে কম্বলের নিচে এখন বসে বসে টিভি দেখবো, কোনো লাইভ থাকলে পরে লাইভ দেখবো, ওই জুয়েলারি, তারপর ঘরে টুকিটাকি জিনিস যেগুলো সেল করে আর কি, তার সেগুলো লাইভ থাকলে পরে দেখবো। আমার না অনেকগুলো গ্রুপ এরকম অ্যাড করা রয়েছে, যখনই কোনো লাইভ নোটিফিকেশন আসে বা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেয় সেগুলো এখন খুঁজে খাজে দেখবো, দেখে চেক টেক করে ওগুলো ঘাটাঘাটি করবো। তারপর যখন চাউমিনটা আসবে খাবো, টিভি দেখবো, ব্যাসেই। আর তো কোনো কাজ বাজ নেই, কি আর করব। সকাল থেকে উঠে অনেক কাজবাজ করি, এখন আর এই সময়টা আমার ফ্রি সময়, এখন আর কোনো কাজ বাজ নেই। ভেবেছিলাম পিডিয়াশোটা করার সময় একটুখানি নিজের জন্য কফি করে আনি, তাহলে থাক আর কফি টফি খেতে হবে না, চাউমিন খাবো আবার কফি খাবো, যদি অম্বল হয়ে যায় ওই জন্য একটু জল খাবো। এই যে জলের বোতলটা একদম মাথার পাশেই নিয়ে শুই, যখন একটুখানি গলা শুকাবে একটুখানি করে জল খেয়ে নেবো। চলো, অনেক বাজে বকবক করছি, কাজের কথা কিছুই নেই। চলো, এই নাইটির গলাটা কি সুন্দর না, খুব ভালো। এই যে ভিডিও করি নিচু হলে পরে কোনো সমস্যা নেই, কিছু কিছু নাইটির গলা না এতটা ডিপ হয়ে যায়, বারবার এরম এরম করতে হয়। এই নাইটির গলাটা খুব সুন্দর, আর শাশুড়ি মায়ের দোকান থেকেই নেওয়া, কিন্তু আর পাচ্ছে না এরকম গলা। আমি কতবার বললাম আমাকে এরকম গলা নাইটি এনে দিও না, পাইনি। কত নতুন নতুন নাইটি আছে, এবার না পুরোনোগুলোকে বাতিল করে নতুনগুলোকে বের করতে হবে। পুরোনো যা কিছু আছে সব কিছুই বাতিল করে দিলে যদি পারতাম খুবই ভালো হতো। মানে জীবনে মানুষের সংখ্যা বলো, ফার্নিচার বলো, এভরিথিং যা কিছু পুরনো আছে সব যদি বাতিল করে নতুন নতুন জিনিস দিয়ে সুন্দরভাবে আবার সাজানো যেত খুবই ভালো হতো। যাক, সেসব আর কি, সব কিছু নিয়েই চলতে হবে আর কি। চালা, পরে দেখা হচ্ছে। দিয়ে গেছে স্পাইসি থেকে, আমি বাইরে ভিডিও করতে পারিনি কারণ ওপরের বাচ্চাটা না এত চিৎকার করছিল, এই যে এখনো তোমরা হয়তো শুনতে পাবে। ওর আন্টি মনে হয় গেল, তো ওই জন্য চিৎকার করতে করতে নামছিল। বাচ্চারা তো এরকম খুনসুটি করবেই, আর এদিকে ও চিৎকার করছে, এদিকে আমার ঘরে ঘন্টুও চিৎকার করছে, ওই জন্য আমি ভিডিও করতে পারলাম না। যাই হোক, খিদে পেয়েছে, একটু খেয়ে দিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। স্পাইসিতে কোয়ান্টিটি এত বেশি দেয়, হাফেরও কমটা আমি নিলাম একটুখানি। আর এটা শিঙ্গির ফিশ ফ্রাই রেখে দিই, ওখানে রাখলে আবার ঘন্টু কখন দেখবো খেয়ে নিয়েছে, এখানটায় রেখে দিই। এটাই হচ্ছে আমার রাতের ডিনার, সন্ধ্যার জল খাওয়ার যাই বলো। পুরো চিকেন আর ডিম চিংড়ি সব একদম ভরে ভরে দিয়েছে। বাবু বলে কি কি সবজি দেব? সব একদম টাটকা সবজি, আজই ক্ষেত থেকে আনা। দেখেন দেখেন কেমন আরে টস টস করছে সব, দেখেন না দেখেন। বাহ, তোমার সবজিগুলো তো বেশ ভালোই দেখা যাচ্ছে। কর্তা, আমার মনে হয় ও পানি দিয়ে সবজি পেয়েছিস, রান্না করেছিল তোমার ফেভারিট ফিশ ফ্রাই। আমি একটু শুই, মাথাটা একটু টিপে দিবি? চলে আমি খেয়ে মাঝে টিপে দেবো। বাবারে এই ঠান্ডায় কে কোল্ড ড্রিঙ্কস খায়? সেটি তুমি।
কে খায়? তুই পুরো চুলটা দেখ পাগলের মতো লাগছে, শুয়েছিলাম তো। আর লাইটটা একটু আপ ডাউন করছে। কই যাও? আমার কোচিং শান্তি। এটা কে খাবে? এটা আমি খাবে, এটা তুমি খাবে। হ্যাঁ, এইটা খা, আমি খাবো না। কেন? আমি খাবো বলেছি তোকে একবার, আমি বলেছি এগুলো খাবো। দাও খেয়ে নি। বাজে এখন 12:25। এতক্ষণ না শুয়েছিলাম, এডিট করছিলাম, করতে করতে দেখলাম ব্লগটা এন্ডই করা হয় না। ব্লগটা এন্ড করি, ডায়েরিগুলো এক্ষুনি পড়ে আছে। আর আমাদের এলআইসি থেকে না ডায়েরি দিয়েছে প্রত্যেক বছর, এটা যাদের এলআইসি আছে তারা জানো। এই যে ডেট ক্যালেন্ডার, এটা রেখে দিয়েছি, ডেট ক্যালেন্ডার আর তোমার ডায়েরি দেয় গিফট। আর এই যে পোকো আর পোকোকে ঘরে রেখে দিয়েছি। এখন গিয়ে শুয়ে পড়বো, ভাল লাগছে না। দেখি ডায়েরিগুলোতে যদি কোনো কাজে লাগাতে পারি, বলতে নতুন কোনো কিছু যদি নোট করতে পারি, নিজস্ব কিছু যদি। আগে না আমার খুব ইচ্ছা করতো যে ডেলি রোজকার আমি যা যা করবো সকাল থেকে রাত অবধি সব ডায়েরিতে লিখবো। কদিন লিখেও ছিলাম, কদিন বলতে প্রায় 1-2 বছর মতো লিখেছিলাম, তারপর আর কন্টিনিউ করা হয়নি। বিয়ের পর তো আর হলোই না, সব কিছু একদম কেমন যেন এলোমেলো হয়ে গেল। আমার এখানে ঘন্টু বুড়ো ঘুন করছে, ঘন বুড়ো দেখা যাচ্ছে না কেন? বুড়ো বুড়ো বুড়ো, ওখানে ঘনু বুড়ো আর এখানে সিনটি সিনি বুড়ো। আর টিভি দেখছে, আমিও ওখানে একটু টিভি দেখবো, এডিট করব। কিছুটা হয়ে গেছে আর কিছুটা বাকি আছে করবো। আজকে একটু নেল পলিশ পরলাম, ভাল লাগছিল না। নেল পলিশ না নতুন কিছু স্টকে নেই, সেই পুরোনো কিছু কালারে ঘুরিয়ে ফিরিয়ে পরতে হচ্ছে। বেরোবো এই রবিবার দিন, একটু বেরোনোর ইচ্ছা আছে, মানে প্রত্যেক রবিবারই বেরোই, কোথাও যাওয়ার ইচ্ছা আছে। দেখি যদি হয় যাব, এখনো কোনো কনফার্মেশন নেই যাব কি যাব না। এই চুপ করে শো। তুমি ফ্রেশ হচ্ছে, তারপর ডিনার করবে, কখন শোবে জানি না। আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, জানি না টিভি দেখতে পারবো কি পারবো না। আর আজকে ব্লগটা কতটুকু হয়েছে কি হয়েছে কিচ্ছু জানি না। এডিট করতে করতে দেখিও নি যে ক মিনিটের ব্লগ হয়েছে, ভিডিও হয়েছে আর কি। যাই হোক চলো, আর ভাল লাগছে না, এনার্জি নেই। প্রত্যেক দিন এই এনার্জি নেই বলে ব্লগটা এন্ড করাটা ঠিক নয়, তাই না? তোমরাও বলবে কি রুগ্ন রুগী রে বাবা, প্রত্যেক দিনই বলে শরীর ভালো না, প্রত্যেক দিনই এনার্জি নেই, কেমন একটা। আজকে ফুল এনার্জি দিয়ে ব্লগটা এন্ড করি। কালকে কি হবে না হবে কালকে দেখা যাবে। কালকে কোনো রান্নাবান্না দিদিকে দিয়ে করাবো না, মাছের তেল আছে শুধু তেলটা করাবো, আর রুটি তরকারি কিছু একটা করাবো। ভাত প্রচুর রয়েছে, ভাত কেউ খাইনি বলতে গেলে, ভাত রয়ে গেছে, মাছ রয়েছে। যেই দিন ভালো মন্দ কিছু রান্নাবান্না না হবে আমার খেতে ইচ্ছা করে না, আর আমি না খেলে পরে সিন্টিটাও প্যাক না করে, খেতে চায় না। তো মাছ ভাজা করিয়েছিলাম, সেটা দিয়ে রাত্রেবেলা ওকে দিলাম, ঘন্টুকে দিলাম। ঘন্টু আজকে না ঠিকভাবে খায়নি, কি জানি কি হয়েছে, এদের খাওয়া দাওয়া করছে না। চলো আর বাজে বকবক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকে সমস্ত কাজ বাজ ছেড়ে যে স্নান করে এসে ক্যামেরা অন করবো বেমালুম ভুলে গেছি। তারপর তো শুয়েছি, একটুখানি রেস্ট নিলাম, ঘুমোলাম, উঠলাম, উঠে তারপর তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কথাবার্তা বললাম। এই তো কখন দিন শুরু হচ্ছে কখন যে দিন শেষ হচ্ছে বুঝতেই পারছি না, কাজের মধ্যে দিয়ে চলতেই থাকছে। চলো গুড নাইট, টাটা। তুই কি মিঠিদের দই দিবি? এই মিঠি বলছি, পোকো আর কোকোকে দই দিবি? চলে যা, খাটে যা। আমরা রাতে এখন একটু মিষ্টি খাবো, মিষ্টি মুখ করে তারপর শোবো। আমি আমারটা নিয়ে এসেছি, তুই তোরটা নিয়ে যা। মামামকে দেখো 12:30টার সময় মিষ্টি খাচ্ছে। আর তুমি তোমার ক্যামেরাটা ঘোরাও ওদিকে, তোমার জন্য যে দই নিয়ে এসছো ওটা দেখাও। শুধু মাম্মাম খাচ্ছে সেটা দেখাচ্ছ? হ্যাঁ, তুমিও তো খাচ্ছ, বলো সত্যি সত্যি। দেখ পোকোও বলছে সত্যি সত্যি। কাট খেতে।
কিরে এবার আমি প্রুফ দিয়ে দেখাই যে তুমিও দই খাচ্ছ। সবাই বুঝতে পারছে এইটুকু পুচকে পুচকে হাত। সরা মুখটা দেখা। না দই তো খাচ্ছিস তো কি হয়েছে দেখা। এই দেখো এক হাড়ি, এই সরি এক ভাঁড় মিষ্টি দই নিয়ে এসছে, এখন দই খাবে। হপ। আর ওকে দেখো গনুকে দেখো। না ওকে দিবি না, তুই খা, ওকে দিস না বাবা।